আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আশা করি সবাই ভালো আছেন। আজকের ক্লাসটা মূলত মার্কেটিং ক্লাস নিয়ে। মার্কেটিং বলতে আমরা জানি মার্কেট বিজ্ঞাপন বা কোনো কিছু প্রচার করা। তো মার্কেটিংয়ের জন্য আমরা সবসময় ফেসবুকটাকে বেছে নিই। ফেসবুকের পাশাপাশি টিকটক, লাইকি আরও অনেক সাইট আছে। তো আমরা হয়তো অনেকেই জানি না ফেসবুকের মধ্যেও একটা সাইট আছে যেটা মার্কেট প্লেস নামে প্রচারিত। মার্কেট প্লেসে কীভাবে মার্কেটিং করতে হয় সেই সব সম্পর্কে ধারণা আমাদের অনেকেরই নেই। তো মার্কেট প্লেসে কীভাবে মার্কেটিং করতে হয় সেই সম্পর্কে আমি A to Z নিয়ে এসেছি আজকে ক্লাসে। তো আমার ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, মাঝখান থেকে কেউ স্কিপ করে টেনে দিবেন না, যাতে আপনাদের ইম্পর্টেন্ট টপিকসগুলো মিস হয়ে যায়। ইম্পর্টেন্ট টপিকস মিস হয়ে গেলে দেখা যাবে আপনার মার্কেটিং সম্পূর্ণ নাও হতে পারে মার্কেট প্লেসে। তো মার্কেট প্লেসে মার্কেটিং করার জন্য আমরা অফিসিয়াল ফেসবুকটা নিব। অনেকে ভুল করে ফেসবুক লাইট নিই না, ফেসবুক লাইট না, এই যে অফিসিয়াল ফেসবুকটা নেবেন, অফিসিয়াল ফেসবুক। তো আমি অফিসিয়াল ফেসবুকটা বেছে নিলাম। অফিসিয়াল ফেসবুকটা বেছে নেওয়ার কারণ দেখুন আমার আইডিটা শো করছে, এখানে ফেক আইডি দিয়েও করতে পারেন, যে আইডি করবেন সেই আইডি লগ ইন করে নেবেন। তো এই দেখুন ফেসবুকে এই যে ডান সাইডে দেখুন বেল আইকনের পাশে একটা 3 আইকন নামক অপশন এসেছে, 3 আইকনের একটা অপশন এসেছে। এই অপশনটা সিলেক্ট করব। এই অপশনটা সিলেক্ট করার কারণে দেখুন আমার কিছু অপশন এসেছে। এই অপশানগুলোর মধ্যে এই মার্কেট প্লেস নামক একটা অপশান এসেছে। এই মার্কেট প্লেস অপশানটা বেছে নিব। আমার যেহেতু এখানে মার্কেট প্লেস অপশানটা এসেছে সেহেতু আমি এখান দিয়ে বেছে। আর অনেকে আসে দেখা যায় মার্কেট প্লেস অপশানটা দেখা যায় না, তো সেই সি মোড়ে ক্লিক করে অপশানটা দেখতে পারবেন। তো আমার যেহেতু এসেছে তো আমি আর সি মোড়ে ক্লিক করলাম না, তো আমি মার্কেট প্লেস অপশানটা সিলেক্ট করে নিলাম। মার্কেট প্লেস অপশানটা সিলেক্ট করার ক্ষেত্রে দুইটা অপশান এসেছে, একটা হলো সেল আর একটা হলো ক্যাটাগরিজ। তো আমি যেহেতু মার্কেটিং করবো, মার্কেটিং করার ক্ষেত্রে সেলটা বেছে নিব। সেলটা বেছে নেওয়ার ক্ষেত্রে আমার এখানে 3টা অপশান এসেছে। 3টা অপশানের মধ্যে এই প্রথম অপশান আইটেমস অপশানটা বেছে নিব। আইটেমস অপশান বেছে নেওয়ার কারণে কিছু ইনফরমেশন চেয়েছে, এই ইনফরমেশনগুলো ছাড়া মার্কেট প্লেসে মার্কেটিং করা সম্ভব হবে না। যে কোনো একটা যদি দিতে ভুলে যান তাহলে আপনার মার্কেটিং সম্পূর্ণ হবে না। তো ইনফরমেশনগুলো হচ্ছে আমি একটু বলে দিই যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। অ্যাড ফটোস, মানে আপনি যে অফারটা নিয়ে মানে মার্কেটিং করবেন মার্কেট প্লেসে সেই সম্পর্কে ছবি। টাইটেল, তো টাইটেল আপনার বিভিন্ন ধরনের হতে পারে। তো আমরা যেহেতু জব অফারের জন্য মার্কেটিং করব তো আমাদের টাইটেলটা হবে ব্লুটুথ। আর প্রাইসের জায়গায় যেহেতু জব অফার তো প্রাইসের জায়গায় সবসময় আমরা 0 দিব। ক্যাটাগরিজ আমাদের দেওয়ার দরকার নেই। যখন আমরা টাইটেলটা বসিয়ে দিব ব্লুটুথ হেডফোন, তখন ক্যাটাগরিটা অটোমেটিক্যালি বসে যাবে, মানে নিজের মতনই বসে যাবে, আপনার সেটা সিলেক্ট করতে হবে না। কন্ডিশন দিব, মানে এইটা সম্পর্কে ভালো না খারাপ সেই সম্পর্কে একটা ধারণা। আর ডিসক্রিপশন দিব। ডিসক্রিপশন বলতে যেরকম আমরা পোস্ট করার পরে লিখি যে ইনবক্স মি, কাজ করতে চাইলে ইনবক্স মি, সেই সম্পর্কে কিছু লেখা। তো আমি প্রথম ইনফরমেশনটা দিব অ্যাড ফটো। অ্যাড ফটো দেখুন কিছু আছে, এই রকম জব অফার পিকচার, এই রকম জব অফার ছবিগুলো পোস্ট করবেন। এই জব অফার ছবিগুলো অন্য কোনো ছবি পোস্ট করার দরকার নেই, এই রকমের জব অফারগুলো পোস্ট করবেন। তো আমি একটা ছবি বেছে নিলাম। যে দেখুন আমার এখন এই উপরে ডান সাইড উপরে একটা নেক্সট নামক অপশান লেখা আছে, নেক্সট নামক লেখা অপশান আছে। এই নেক্সট অপশানে সিলেক্ট করলাম। সিলেক্ট করাতে দেখুন আমার আরও কিছু ইনফরমেশান চেয়েছে, সেগুলো হলো টাইটেল, প্রাইস, ক্যাটাগরিজ, কন্ডিশন, ডিসক্রিপশন। এখন এগুলো পূরণ করুন। জাস্ট আমার এই কটাই অপশান ইনফরমেশান পূরণ করলে হয়ে যাবে। তো ব্লুটুথে আমরা সবসময় মানে টাইটেলে সবসময় ব্লুটুথ হেডফোন দিব। ব্লুটুথ হেডফোন। আর প্রাইসে তো বলেছি 0 দিব। এই দেখুন ক্যাটাগরিজ আমার দিতে হচ্ছে না, ক্যাটাগরি অনেক রকমের আসতে পারে, সেটা দেখে মানে চিন্তার কোনো বিষয় নেই, ওটা নিজে ইচ্ছে বসবে। আর কন্ডিশনে সিলেক্ট করাতে দেখুন আমার কিছু অপশান এসেছে। এই অপশানগুলোতে থেকে আমি প্রথম অপশানটা সিলেক্ট মানে দ্বিতীয় অপশানটা সিলেক্ট করবো, সেটা হলো ইউজ লাইক নিউ। ইউজ লাইক নিউ অপশানটা বেছে নিব। আর ডিসক্রিপশনে আমি নিব, ডিসক্রিপশনে নিব ইনবক্স মি। আর এখানে সবসময় একটু বাংলা লেখার চেষ্টা করবেন, কারণ অনেকে ইংলিশ বোঝে না। এখানে অনেক ধরনের মানুষ আছে যারা ইংলিশ বোঝে না, তো তাদের পাশাপাশি বাংলা লেখার চেষ্টা করবেন। দেখুন আমি এখানে
নিজের মতন কিছু কথা লিখে রেখেছি, আপনারা এরকম কথা লিখতে পারেন বা আপনাদের মতন। দেখুন আমার যতটুকু ইনফরমেশান দেওয়া আমি দিয়ে দিয়েছি, নিচে আরও আছে, সেগুলো দেখে ভয় পাওয়ার কোনো বিষয় নেই, ওগুলো দেওয়ার দরকার নেই। জব অফারের জন্য যতটুকু দরকার ততটুকু দিচ্ছি। এখন দেখুন এই যে আমার ডান সাইডে একটা নেক্সট লেখা এসেছে, নেক্সট এই লেখার জায়গায় কখনো পাবলিশ, আপনাদের কাছে পাবলিশ আসতে পারে, তো ভয় পাওয়ার কিছু নেই। পাবলিশ লেখা থাকলে পাবলিশে দিবেন, আর নেক্সট লেখা থাকলে নেক্সটে। তো আমার যেহেতু নেক্সট, তো আমি নেক্সট দিলাম। নেক্সট দেওয়ার পর আমি এখানে অনেক গ্রুপের সাথেই জয়েন আছি, এর জন্য আমি সেই গ্রুপগুলো আমাকে অ্যাকসেপ্ট করেছে দেখে তাদের গ্রুপগুলোতে টিক দিয়ে দেবো, ঠিক আছে। তো আমি টিকগুলো দেবো। আপনারা সবসময় বিভিন্ন পাবলিক জব অফার গ্রুপে জয়েন দিয়ে থাকবেন, ওনারা অ্যাপ্রুভ করার পরে আপনাদের দেখা যাবে। আপনারা এখান থেকে মার্কেট প্লেসে পোস্ট করলে ওনারা যদি অ্যাপ্রুভ করে তাহলে ওনাদের কাছে আসবে। আর একটা পাবলিক গ্রুপে জানাই আছে অনেক মানুষ থাকে, তা আপনার মানে জব অফারের প্রচারটা মার্কেট প্লেসের পাশাপাশি ওনারাও পেয়ে গেল, তখন ওনারাও কাজের জন্য আপনাকে মেসেজ করতে পারবে। তো এখন দেখুন আমি কীভাবে পোস্ট করব। তো এই দেখুন উপরে ডান সাইডে পাবলিশ লেখা আর নিচের ডান সাইডে পাবলিশ লেখা, যে কোনো একটা দিলেই হবে। যে দুইটা দেওয়া গেছে, এখন কোনটা দেবো সেটা কোনো বিষয় না, যে কোনো একটা দিলেই হয়ে যাবে। তো আমি প্রথমটা দিই, উপরেরটা দিলাম। উপরটা দেওয়ার কারণে এই দেখুন আমারটা এটা পাবলিশিং হচ্ছে, মানে এটা প্রচার করা চলতেছে, প্রচার হচ্ছে। এখন এই দেখুন আমার এটা পাবলিশ হয়ে গেছে, মানে অ্যাক্টিভ দেখাচ্ছে, মানে এটা আমার মার্কেট প্লেসে মার্কেটিং হয়ে পোস্ট করা হয়েছে, মার্কেট প্লেসে আমার পোস্ট করা হয়ে গেছে। এখন এইটার মেসেজ আমি কীভাবে বুঝবো সেই সম্পর্কে আমি বলবো। এটার মেসেজ আমাদের বোঝার জন্য আমাদের মেসেঞ্জারে যেতে হবে, বা অনেকের ফোনে মেসেঞ্জার নাই, তো ফেসবুক লাইট আছে, তো সেই হিসেবেও দেখতে পারবে, সমস্যা নেই, একই লেখা উঠবে। তো সেই জন্য আমি মেসেঞ্জারে যাব। তো আমি ফেসবুকে ক্লিক করলাম, এই যে দেখুন এখানে দেখুন একটা অপশান এসেছে মার্কেট প্লেস। ওয়েট, এখানে একটা অপশান এসেছে মার্কেট প্লেস নামক একটা অপশান এসেছে, যে ঘর সিস্টেমে যে মার্কেট প্লেস। আমাদের যদি কেউ মার্কেট প্লেস থেকে মেসেজ দেয় তাহলে এইখানে মেসেঞ্জার বা ফেসবুক লাইটে এরকম একটা অপশান শো করবে যদি মেসেজ দেয়। আমি এটাতে ঢুকলাম, দেখুন এই যে দেখুন আমাকে অনেকে মেসেজ দিয়েছে, ঠিক আছে, অনেকে মেসেজ দিয়েছে। তো এইগুলো হলো এখানে হলো মার্কেট প্লেসে পোস্ট করার কারণে আমাকে মেসেজ দিয়েছে, সেই মেসেজগুলো এখানে থেকেই দেখতে পারবো, এখান থেকে দেখতে পারবো। এই যে এখান থেকে যে মার্কেট প্লেস অপশানটা থেকে দেখতে পারবো, মার্কেট প্লেসে এরকম একটা অপশান আসবে। তো আবার আমি আর একটা কথা বলেছি, যদি আপনাকে গ্রুপ থেকে মানে যে মার্কেট প্লেসের পাশাপাশি যে গ্রুপেও পোস্ট করার জন্য টিক চিহ্ন দিয়ে দেবেন, সেখান থেকে যদি কেউ মেসেজ দেয় তাহলে কীভাবে বুঝবেন সেটা আপনার মার্কেট প্লেস আসবে না, সেটা আপনাকে এইখানে আসবে, এই যে বেল আইকনে, এই বেল আইকনের এখানে আসবে কমেন্ট আকারে। কমেন্ট আকারে দেখি কীরকম আসবে, এই যে এরকম কমেন্ট আকারে আসবে, এরকম কমেন্ট আকারে আসতে পারে, ঠিক আছে। আমরা তো বুঝি আমাদের পোস্টে কেউ কমেন্ট করে সেটা আমরা কোথায় পাই, এই বেল আইকন মানে নোটিফিকেশনে পাই, এই বেল আইকনে এরকম কমেন্ট আকারে পাই। তো ওই গ্রুপ থেকে আপনাকে মেসেজ এখানে আসবে। তো আশা করি আমি আপনাদের বোঝাতে পেরেছি মার্কেট প্লেসের সম্পর্কে। আর এখানে কিছু রুলস আছে, আপনি দৈনিক 2টার বেশি মার্কেট প্লেসে পোস্ট করবেন না। একটা হয়তো সকাল 10টা করলেন, তার থেকে 2-3 ঘন্টার ডিফারেন্স মানে পার্থক্য রেখে আরেকটা পোস্ট করবেন, রোজ 2টা করবেন। আর এরকম যতটা আপনার আইডি থাকবে সব আইডি থেকে করবেন। যদি প্রত্যেকটা ধরেন আপনার 5টা আইডি থেকে 2টা করে পোস্ট করেন, তো আপনার দৈনিক 10টা পোস্ট হয়ে গেল। আর এই 10টা পোস্ট থেকে দেখা যায় আপনার 20-25 জন মানুষ আপনাকে মেসেজ দিল, মেম্বার মেসেজ দিল, ওই মেসেজ থেকে আপনার হয়তো 20-25 জন না হোক, কমপক্ষে 15 জন আপনার কাজ শেখার আগ্রহ দেখাবে, আপনার টেলিগ্রামে আসবে। আর টেলিগ্রামে কথা সিস্টেম তো অবশ্যই জানেন, সেখান থেকে 15 জন আসলে দেখা গেল আপনার 5 জনই অ্যাকাউন্ট করার জন্য রাজি হয়ে গেল। তাই এই মার্কেট প্লেস সম্পর্কটা একটু ভালো করে ঘাটবেন, আর রোজ মার্কেট প্লেসে পোস্টটা করবেন। আর এর পাশাপাশি বিভিন্ন স্টোরি, তারপর টিকটক লাগে, আর বিভিন্ন জায়গাতেও মার্কেটিং করবেন। আশা করি আপনাদের এই মার্কেট প্লেসের ক্লাসটা থেকে এখন থেকে ভালোই রিভিউ আসবে, আপনার ভালোই ফলাফল পাবেন। তো আমার ভিডিওটা এতটুকুই ছিল, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।